ফার্স্ট ভর্তি পরীক্ষায় তুমি এ ইউনিটেই হও কিংবা বি ইউনিটে হও কিংবা সি ইউনিটের স্টুডেন্ট হও, তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সালাম আলাইকুম রহমতুল্লাহ, আমি তোমাদের জুবাইর ভাইয়া, পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তোমরা যারা ফার্স্ট ভর্তি পরীক্ষা 2025-এর জন্য প্রস্তুতি নিতেছো, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি, যে আপডেট গুলা কিনা আজকে ফার্স্ট ভর্তি পরীক্ষা কমিটির একজন, পাশাপাশি তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে তোমাদের স্বপ্নের ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট কিনা এই ফার্স্টের আইআইসিটি বিল্ডিং এ অবস্থিত, এই ডিপার্টমেন্টের হেড, ওনার সাথে আমি 15 থেকে 20 মিনিট কথা বলে এই আপডেট গুলো পেয়েছি। পাশাপাশি যে ফার্স্ট ভর্তি পরীক্ষার যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ত্রুটিগুলি ওনার সাথে তুলে ধরেছিলাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো, তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবে তাদের নেগেটিভ মার্ক কত, এবং ফার্স্ট ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্ক কত, কাট মার্ক কত, পাশাপাশি তোমরা এ এবং বি এবং সি ইউনিট থেকে যারা পরীক্ষা দিবে তারা ক্যালকুলেটর ইউজ করতে পারবে কিনা, আর যদি পারো কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সবটাকে আজকের এই ভিডিওতে। চলো দেখি। এক নাম্বার বিষয় সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ ফার্স্ট এক্সাম ডেট। তোমরা অনেকেই এখনো চিন্তা করতেছো যে ফার্স্ট ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন হবে কিনা। এক নম্বরে যে উত্তর সেটা হচ্ছে, তোমাদের ফার্স্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ডেট পরিবর্তন হবে না। সার্কুলার অনুযায়ী 28শে ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে। এই ক্ষেত্রে আর কোনো সম্ভাবনা থাকছে না ডেট পরিবর্তন হওয়ার। তোমরা যারা এখন হচ্ছে আশায় বসে আছো যে ফার্স্ট ভর্তি পরীক্ষার ডেট পিছাবে এবং তোমরা আবার নতুন করে প্রস্তুতি নিতেছো, তাহলে তোমরা এটা হচ্ছে যে ড্রিম, এগুলো বাদ দাও। 2 নম্বর হচ্ছে, সেকেন্ড টাইমের হিসেবে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে নেগেটিভ মার্ক থাকবে কিনা। না, ফার্স্টের যারা সেকেন্ড টাইম হিসেবে পরীক্ষা দিবে তাদের নেগেটিভ মার্ক নেই, নো মানে হচ্ছে না। 3 নম্বর হচ্ছে, ফার্স্ট বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্ক কত, যেটা আমি পূর্বের ভিডিওতে তোমাদের জানিয়েছি, সেটা হচ্ছে তোমাদের 0.20। এবং 4 নম্বর বিষয় হচ্ছে ফার্স্টের খাট মার্ক কত। এটা তোমরা এখনো যে দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছো যে ফার্স্টের খাট মার্ক কত, সেটা আমি ভিডিওতে বলেছি, এখানেও আমি বলে দিচ্ছি যে ফার্স্ট কাট মার্ক 32, এবং সর্বশেষ বা 5 নম্বর যে টপিক সেটা হচ্ছে ফার্স্টে ক্যালকুলেটর ইউজ করা যাবে কিনা। ফার্স্ট ভর্তি পরীক্ষায় তুমি এ ইউনিটেই হও কিংবা বি ইউনিটে হও কিংবা সি ইউনিটের স্টুডেন্ট হও, তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তোমাদের মাঝে যে দ্বিধাদ্বন্দ্বটা হচ্ছে সেটা হচ্ছে, আমি বি ইউনিটের স্টুডেন্ট এই ক্যালকুলেটরের মডেল ব্যবহার করতে পারবো কিনা, কিংবা সি ইউনিটের স্টুডেন্ট কোন ক্যালকুলেটরের মডেল ব্যবহার করতে পারবো। তুমি এ বি সি ইউনিট যে ইউনিটের স্টুডেন্ট হও না কেন, তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, কিন্তু কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে সেই সম্পর্কিত আমি একটা পোস্ট দিয়েছি, সেখান থেকে তোমরা ওইটা দেখে নিও, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দিব। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কমিটি, আমার শ্রদ্ধেয় ওই প্রফেসরের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, যে তোমাদের এই যে ক্যালকুলেটর সম্পৃক্ত যে আপডেটটা, ওইটা তোমাদের সার্কুলারে কিংবা তোমাদের যে নেগেটিভ মার্ক আছে ওইটা ভর্তি পরীক্ষা সার্কুলারে অ্যাড করা হয় নাই। কারণ ফার্স্ট হঠাৎ করে গুচ্ছ থেকে বের হয়ে গেছে, এই গুচ্ছ থেকে বের হয়ে গিয়ে এত কিছু তোমাদের অর্গানাইজ করা হয় নাই, যার জন্য তোমাদের নেগেটিভ মার্ক এবং ক্যালকুলেটর মডেলগুলো অ্যাড করা হয় নাই। সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে ফার্স্ট ভর্তি পরীক্ষার 7 থেকে 8 দিন পূর্বে। আর সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে জুবাইরস ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকা।